প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল 152টি কনস্টিটিউয়েন্সিতে 16টি জেলায় কিন্তু নির্বাচন হতে চলেছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি একদম সিও অফিসের একদম কন্ট্রোল রুম থেকে সেখানে দেখা যাচ্ছে যে একেবারে নজরদারি চলছে। নজরদারি শুধু নয়, কিন্তু রাত থেকে ক্যামেরা অন রয়েছে, কোথায় কোন বুথে কি হচ্ছে, পোলিং পার্সোনালরা রয়েছেন, সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। আলাদা করে দক্ষিণ দিনাজপুর, কোচবিহার প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা কিন্তু এখানে ক্যামেরা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। কি মনে হচ্ছে, চ্যালেঞ্জটা নেওয়া যাবে যে ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ নিতে চলেছে? নিশ্চিতভাবে নেওয়া যাবে। যেরকম পরিকল্পনা করা হয়েছে, যেভাবে আমাদের টিম কাজ করছে সারা রাজ্যে, আর ফেজ ওয়ানের জন্য এই 152টা সিটে, আমার ধারণা যে আমরা ভোটারদের একটা শান্তিপূর্ণ ইলেকশন উপহার দিতে পারবো। প্রত্যেক সময় এটা একটা মানে চ্যালেঞ্জ, কারণ প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, তারপর হচ্ছে পোল ডে ভায়োলেন্স। সেক্ষেত্রে সেটা সমস্ত মাথায় রেখে কিন্তু আরও যে আটোসাটো করা হচ্ছে নিরাপত্তা, সেক্ষেত্রে আপনারা কতটা বলা যেতে পারে আশাবাদী? দেখুন, সমস্ত পদক্ষেপ যা যা নেওয়া সম্ভব সমস্ত পদক্ষেপই নেওয়া হয়েছে এখন অবধি। এবার নির্ভর করবে যে ভোটাররা নির্ভয় আসবেন বুথে এবং ভোট দেবেন। আমাদের প্রতিটি বুথকে স্পর্শকাতর ধরে নিয়ে সেখানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জওয়ান থাকছেন, ন্যূনতম 4 জন করে প্রতি বুথে। আর এটা ছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্ট্রোল রুমে এখানে প্রায় 500 বুথ একসাথে আমরা নজর রাখতে পারবো সারা এই 152টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির। এবং আমরা ভিডিও অ্যানালিটিক্স দিয়ে কোনো বুথে যদি কোনো কিছু অস্বাভাবিক দেখা যায়, তাহলে সেই বুথে ফোকাস করে সেটা ভালো করে পরীক্ষা করতে পারবো। পরীক্ষা করার পর যদি দেখা যায় যে সেখানে সত্যি করেই কিছু অসুবিধে হচ্ছে, তাহলে এখান থেকে সরাসরি সেক্টর অফিসারকে এবং অবজারভারকে ফোন করে আমরা নির্দেশ দেবো, বলবো যে বুথে যাও, বুথে গিয়ে দেখো যে কি হচ্ছে এবং কি কি করা দরকার সেটা করো। যে দক্ষিণ 24 পরগনার যিনি অবজারভার ছিলেন, সেখানে বিজেপি নেতাদের সঙ্গে হোটেলে মিট করেছেন, এটা করা যায় না, কি বলবেন? দেখুন, অবজারভারদের কি ধরনের ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয় সেটা নির্বাচন কমিশন আগে থেকেই বলে দেয়। অবজারভারদের একটা বড় কাজ হলো মানুষের সাথে কথা বলা, পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলা, ক্যান্ডিডেটদের সাথে কথা বলা, এবং কোথায় কথা বলবেন সেই নির্দিষ্ট ডেজিগনেটেড প্লেস সেটা আগে থেকেই জানিয়ে দিতে হয় খবর কাগজের বিজ্ঞাপনের মাধ্যমে। অবজারভারদের ফোনের নম্বরও দিয়ে দিতে হয়। তো এই যে কমপ্লেন পাওয়ার পর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সাগরিকা ট্যুরিস্ট লজ, যেখানে অবজারভার কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীর সাথে দেখা করেছিলেন, সেই ট্যুরিস্ট লজ হচ্ছে ডেজিগনেটেড প্লেস ওইখানকার অবজারভারদের জন্য। ডায়মন্ড হারবারের যারা অবজারভার আছেন, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, তাদের ডেজিগনেটেড প্লেস হচ্ছেন ওই ট্যুরিস্ট লজ। এবং সেখানে তিনি দেখা করতেই পারেন, যে কোনো লোকের সাথেই দেখা করতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের লোকের সাথেও দেখা করতে, সাধারণ লোকের সাথেও দেখা করতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।